আচ্ছা, আমরা ক্লাস নবম এবং দশম শ্রেণীর জন্য একটা ভিডিও প্লেলিস্ট তৈরি করার প্ল্যান করেছি। তো এটা হচ্ছে 16 অধ্যায়ের উপরে। আজ 16 অধ্যায়ের উপরে কেন করলাম? কারণ আমাদের গণিতে হচ্ছে 4টা বিভাগ থাকে। এই 4টা বিভাগের মধ্যে একটা বিভাগ আছে হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি। তো সেখান থেকে ত্রিকোণমিতির একটা অথবা পরিমিতির একটা দিতে হয়। তো ত্রিকোণমিতির ক্ষেত্রে অনেকেই ত্রিকোণমিতিটা সূত্রগুলা গোলাই ফেলে এবং অঙ্ক করতে গেলে মানে যেখানে যে সূত্র নেওয়া প্রয়োজন সেই সূত্র নিতে তাদের সমস্যা হয়। তো আমি সেই জায়গা থেকে স্টুডেন্টদের সবসময় সাজেস্ট করি পরিমিতিটা ভালোভাবে শেখার জন্য। কারণ পরিমিতি হচ্ছে প্রশ্নের অঙ্কের মতো থাকে, এখানে একটু ভালোভাবে পড়লেই প্রশ্নটা বোঝা যায়। তো সেই পরিপ্রেক্ষিতেই পরিমিতিটা নিয়ে আমি একটা প্লেলিস্ট তৈরি করব, যেখানে থাকবে মানে এই পরিমিতির প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদাভাবে আমি ভিডিও করে রাখবো এবং এই অঙ্ক করার জন্য কি কি প্রয়োজন সেগুলো হচ্ছে আমি প্রত্যেকটা অনুশীলনীর শুরুতেই এই ভিডিওতে আমি সবগুলা দিয়ে দিব, যাতে অঙ্ক করার সময় নতুন করে কোনো কিছু বলতে না হয়। তো আমাদের পরিমিতি করার জন্য যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে প্রথমত আমাদের কিছু সূত্র বা কিছু বিষয় জানতে হবে। যেমন ত্রিভুজের সবগুলা ত্রিভুজ কোন ত্রিভুজ কি, বৈশিষ্ট্য কি, এগুলা জানলে বেটার হয়। তারপর চতুর্ভুজের বৈশিষ্ট্য কি, বৃত্তর বৈশিষ্ট্যগুলা কি, মানে কত কত ধরনের বৃত্ত, কত ধরনের ত্রিভুজ, কত ধরনের চতুর্ভুজ, তারপর আবার বহুভুজও আছে। তো এই সবগুলো মিলেই হচ্ছে এইগুলা আগে ওই বিষয়গুলো জানতে হবে, তারপর আমাদের অঙ্কে যেতে হবে। এগুলো না জানলে কিন্তু আমাদের অঙ্ক সেরকম বুঝবো না, আগে আমাদের সেগুলো জানতে হবে। তো আমাদের 16 অধ্যায়ের শুরুতেই আমাদের কিছু ত্রিভুজ সম্পর্কে আগে সবগুলো বিষয় জানতে হবে। ত্রিভুজ নিয়ে কি কি বলছে। প্রথমত আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল মানে প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফলই হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা যদি একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা জানি, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। অন্যথায় বলতে এখন এই সূত্রটা হচ্ছে প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, যদি আমার সেই ত্রিভুজের এই দুইটা জিনিস জানা থাকে। আর যদি এই দুইটা জিনিস না জানা থাকে তাহলে ত্রিভুজ ভেদে, অর্থাৎ যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা সবসময়, অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রে যেমন ভিন্ন বাহু, অর্থাৎ ত্রিভুজের 3টা বাহু যখন আলাদা, অর্থাৎ বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে আলাদা, সমদ্বিবাহু অর্থাৎ 2 বাহু আলাদা, হ্যাঁ, এরকম এরকম প্রত্যেকটা ত্রিভুজের জন্য আলাদা আলাদা সূত্র আছে, এটা বাদেও। তো আমাদের এই সূত্রটা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্রটা আমাদের এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবসময় দরকার। অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের এই ভূমি এবং উচ্চতা জানতে হবে, তাহলে আমরা ক্ষেত্রফল জানতে পারবো। আচ্ছা, আর কি? ত্রিভুজের 2 বাহু এবং এদের অন্তর্ভুক্ত যদি কোণ দেওয়া থাকে, ধরো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো 2টা বাহুর মান দেওয়া আছে, হয় এই দুইটা না হয় এই দুইটা। যে 2টা বাহুর মান দেওয়া আছে এবং এই 2 বাহু, ধরো যে এই 2 সি এবং বি এর মান দেওয়া আছে, এই 2 বাহুর অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এই 2 বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এই যে কোণ এ। এই তিনটা জিনিস যদি জানা থাকে তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলও বের করতে পারবো। সেটা কিভাবে? সেটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে
যে ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে সেই ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ হাফ ওই ত্রিভুজের দুই বাহুর গুণফল, হাফ ত্রিভুজের দুই বাহুর গুণফল এবং সাইন ওই কোণ। এই দেখো, যদি আমাদের ক্ষেত্রফল ধরো যে এবিসি এর ক্ষেত্রফলের ক্ষেত্রে হাফ বিসি এখানে দেখি আমরা যদি এই যে এবি এবি বাহু দুইটা ধরি, এই যে এ আর কইগুলো, এই যে এ আর বি এই দুইটা বাহু যদি ধরি তাহলে এইটা যদি কোণ হয় তাহলে কি হবে হাফ এ বি সাইন সি। যদি আমি এ আর সি ধরি হাফ এ সি সাইন বি। যদি আমি সি আর ডি ধরি হাফ সি ডি সাইন এ। এইভাবে এই যে এখানে প্রত্যেকটা জিনিস আলাদা করে দেওয়া আছে, হাফ এ বি সাইন সি, হাফ বি সি সাইন এ, হাফ সি এ সাইন বি। অর্থাৎ যে দুই বাহু দেওয়া থাকবে এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে আমি ওই অনুযায়ী হচ্ছে সূত্রটা বসাতে পারবো। তো যে কোনো দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে একটা মূল কথা সেটা হচ্ছে হাফ ওই দুই বাহুর গুণফল এবং সাইন যেই অন্তর্ভুক্ত কোণটা দেওয়া থাকবে, কোণের মান দেওয়া থাকবে, অর্থাৎ কোণ দেওয়া থাকতে পারে 30 ডিগ্রি, 45 ডিগ্রি বা 60 ডিগ্রি, এরকম যা কিছু দেওয়া থাকবে আমরা সাইন সি অর্থাৎ ওই সাইনের সামনে ওই কোণের মানটা আমরা বসাই দিব। আচ্ছা, এটা গেল। এরপরে আর একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের তিনটা বাহু আলাদা, তিনটা বাহু অর্থাৎ বিষম বাহু, যে ত্রিভুজের তিনটা মানই আলাদা দেওয়া থাকে সেই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করব কিভাবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা কিভাবে বের করব? পরিসীমা কিভাবে বের করব আমরা সবাই জানি, পরিসীমা হচ্ছে ওই ত্রিভুজের তিনটা বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। এখন অর্ধ পরিসীমা কি? ওই তিনটা বাহুর যোগফলকে দুই দ্বারা ভাগ করলে যেই পরিসীমা পাওয়া যাবে সেটা হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ ওই ত্রিভুজের অর্ধ পরিসীমা। তো পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। তো 2s সমান সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি। এটাকে অর্ধ পরিসীমার জন্য মানে অর্থাৎ s দ্বারা s কে অর্ধ পরিসীমা বলা হয়। এই 2টাকে আমরা ওই পাশে নিয়ে গেলে তাহলে s সমান সমান a প্লাস বি প্লাস সি বাই 2 হয়। অর্থাৎ আমাদের এই ত্রিভুজের মান বের করার জন্য প্রথমত লাগবে আমাদের এস কিভাবে বের করব? এই তিনটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের এস বের হয়ে যাবে। তারপরের আমার সূত্রটা কি? তারপরের সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা, এই যে রুট এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। মানে এখানে যে এসটা বের হবে আমাদের, এখানে এই যে এই ত্রিভুজে তিনটা বাহুর যোগ করে এবং 2টা ভাগ করার পর যে এস বের হবে সেই রুট একটা বড় একটা রুট দিয়ে এস ইন্টু এস মাইনাস এই ত্রিভুজের যে এই বাহুটা আছে এ, এই বাহু মানে প্রত্যেকটা বাহু আলাদা আলাদা, অর্থাৎ এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এইভাবে অর্থাৎ এস এবং এ বি সি এর মান বসাই দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের এই বিষম বাহু অর্থাৎ যে তিন বাহুর প্রতিটা মানই হচ্ছে ভিন্ন সেই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করতে পারি। এখন আসি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি? সমবাহু ত্রিভুজ হচ্ছে তিনটা বাহুই সমান, তিনটা বাহু কি সমান, অর্থাৎ ত্রিভুজের এই বাহু, এই বাহু এবং এই বাহু তিনটা বাহুর মানই হচ্ছে মানে সমান হবে। অর্থাৎ আমি যদি এই বা প্রত্যেকটা বাহুকে অর্থাৎ একটা মান যদি একই রকম হয় তাহলে এটাকে এ ধরলে প্রতিটাই এ, এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা সহজ সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। এই সূত্রটা প্রয়োগ করলে অর্থাৎ আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমরা ত্রিভুজের এক বাহুর মান জানলেই আমরা এই ক্ষেত্রফলটা বের করতে পারি। আচ্ছা, আরেকটা আছে কি সমদ্বিবাহু, অর্থাৎ দুইটা বাহু সমান, দুইটা বাহু সমান এরকম ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাদের বের করতে হয় তাহলে আমার কি করতে হবে? ওই দুই বাহু সমান যে বাহু আছে ওই বাহুটার মান এবং যে ভূমি অর্থাৎ অপর যে বাহুটা আছে ওই বাহুর মান জানতে হবে, তাহলে আমাদের এই ক্ষেত্রফল বের করতে হবে। কিভাবে? সেটা b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ এখানে b এর মান, b কোনটা যেখানে অপর যে বাহুটা থাকবে সেটা, এ হচ্ছে যে দুইটা বাহু সমান যে বাহুর মান ওই বাহুর মানটা, এবং
বি স্কোয়ার। এই সূত্র প্রয়োগ করলে আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এখন এই যে 16.1 অর্থাৎ 16 অধ্যায়ের এটা 16 অধ্যায়ের 16.1 এর এই যে 16.1, এই 16.1 এর অঙ্কগুলো যদি করতে হয় তাহলে আমাদের এই 5টা ত্রিভুজের অর্থাৎ 5টা ত্রিভুজের যে সূত্র আছে, এই যে এখানে যে আমি দেখালাম 5 পর্যন্ত অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ, এই 5টা ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই 5টা ত্রিভুজ সম্পর্কে আমার ভালো ধারণা থাকতে হবে, তাহলে আমি এই 16.1 এর অঙ্কগুলো আমি করতে পারবো। তো আশা করি 5টা ত্রিভুজের যেই ক্ষেত্রফল সূত্র, এই সূত্রগুলো তোমরা খাতায় নোট করে ফেলবে এবং এগুলা অবশ্যই মুখস্থ করতে হবে। যদি মুখস্থ না করে আমরা মনে রাখতে পারবো না, কখন হুট করে যেটা লাগবে সেটা আমরা হুট করে বলতে পারবো না। তো আমরা মুখস্থ করব এবং পরবর্তীতে আমরা যখন অঙ্ক করব তখন সেখানে প্রয়োগ করব। তো আমি শুরু থেকে আবার একটু ওভারভিউ করছি। এটা হচ্ছে প্রথমত হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, তাকে বলে সমকোণী ত্রিভুজ। ওই ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব কিভাবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ হাফ এবি। দুই বাহু এবং অন্তর্ভুক্ত যদি কোণ দেওয়া থাকে, একদম সহজ কথা, হাফ ওই দুই বাহুর গুণফল এবং সাইন ওই যে কোণ দেওয়া থাকবে সেই কোণ। আচ্ছা, এটা হচ্ছে ওইটা দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ। এখন ত্রিভুজের 3 বাহু যদি দেওয়া থাকে অর্থাৎ 3টা বাহু ভিন্ন ভিন্ন মান, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের এস বের করতে হবে, অর্ধ পরিসীমা। এস বের করবে কিভাবে, 3টা বাহুরে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের এস বের হবে। এই যে 2s a + b + c, এখান থেকে আমরা এস এর মানটা বের করে নেব। এস এর মান বের করার পর আমাদের সূত্র হচ্ছে কি, √s * s - a s - b s - c। এইখানে মানগুলো যদি আমি বসাই দিই তাহলে ভিন্ন 3টা বাহুর ত্রিভুজের বাহুর মান যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। আরেকটা কি আছে, সমবাহু অর্থাৎ যে ত্রিভুজের 3টা বাহুই সমান। এই ত্রিভুজের ক্ষেত্রে আমার একটা মানই যথেষ্ট, সেটা হচ্ছে যে ত্রিভুজের যে বাহু আছে 3টা বাহু আছে এর যে কোনো একটা মান জানলেই আমি এটার ক্ষেত্রফল বের করতে পারবো। √3/4 a², অর্থাৎ এখানে যে মানটা থাকবে এটা মানটা যদি আমি এখানে বসাই দিই তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ কি, সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে এই দুইটা বাহু এই যে কোনো দুইটা বাহু ত্রিভুজের 3টা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহু যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে b/4 √4a² - b²। তাহলে আমাদের অপর যে সমদ্বিবাহু অর্থাৎ দুই বাহু সমান ওইটার মানও জানতে হবে এবং অপর একটি বাহু থাকবে সেটার মানও জানতে হবে। অপর একটি বাহু হচ্ছে b আর যেটা হচ্ছে সমান যে দুই বাহু ওই দুই বাহু হচ্ছে a। এইভাবে আমরা সূত্র প্রয়োগ করে এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তো আশা করি তোমরা এই সূত্রগুলো আয়ত্ত করে নিবে এবং আমরা পরবর্তী ভিডিওতে আমরা এখানে উদাহরণ না করলেও হবে, আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাব। অনুশীলনী থেকে প্রত্যেকটা অঙ্কের জন্য যে যদি অঙ্ক ছোট হয় তাহলে আমরা এক ভিডিওতে 2টা অঙ্ক করব, যদি অঙ্কটা একটু বড় হয় তাহলে এক ভিডিওতে একটা অঙ্কই করব এবং এটার একটা প্লেলিস্ট করব। আমি ইউটিউব এবং ফেসবুক দুইটাতেই আমি এগুলা আপলোড করে রাখবো। ইউটিউবে হচ্ছে সাকিবুর একটা আমি চ্যানেল আছে, ওটা আমি দিয়ে দিব লিঙ্ক। আর হচ্ছে ফেসবুক হচ্ছে অ্যাডভান্স লার্নিং টিউশন, যে আমার যে কোচিংয়ের যে পেজটা আছে ওই পেজটার মধ্যে আপলোড করে দিব, তোমরা সেখানে পেয়ে যাবে। তো আশা করি আমার সাথে তোমরা ক্লাসগুলো উপভোগ করবে এবং এই আমার প্রত্যেকটা ভিডিও এবং ক্লাসটা যদি করো তাহলে আশা করি পরীক্ষায় 16 অধ্যায় অর্থাৎ পরিমিতি থেকে যেভাবেই আসুক না কেন অঙ্ক তুমি পারবে। তো ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।